অনেক তো হলো রেজিস্ট্রি পাকা কথার মেমোরি ক্রিয়েট, অনেক হলো ঘোরাঘুরি, এবার চলো কিছুটা কাজ করা যাক। তো নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি দিদুবাড়ির দোকানের জন্য কত রকম দোকান থেকে কত রকম জিনিস তুলি, তার সাথে যদি সেই দোকানের জিনিস একদিনে তুলতে হয় তাহলে আমাদের কতটা জার্নিং হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দিনটি ছিল 12ই জুলাই মানে শনিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে মোটামুটি 5:30। বেরিয়ে পড়লাম হাতে ব্যাগ নিয়ে, আর আমাদের টোটো দাদাও চলে এসছে। আর দেখতেই পাচ্ছ কিছুটা এগিয়েই বসে রয়েছে আমার হেল্পিং পার্টনার। ওকে ছাড়া তো পুরো কাজটাই অসম্পূর্ণ, তাই ওকে তো যেতেই হবে, কারণ মাল তোলা, সেটাকে ঘোচানো, সাজিয়ে রাখা সমস্তটাই কিন্তু সেই করে দেয়। আমি শুধুমাত্র মালের দাম বাড়লো কি কমলো সেই সমস্ত জিনিস দেখার পাশাপাশি সেটা হিসাব রাখা আর প্রফিট আর লসটাই দেখি। তো পুরো কাজটাই বাদবাকি সেই সামলে দেয়, তাই তাকে তো আমার সাথে যেতেই হবে। দিদুবাড়ির দোকানের মাল আমি সবসময় 15 দিন অন্তর অন্তর রিস্টক করে দিই। এবারে যেহেতু আমার মিডিলে রেজিস্ট্রি পাকা কথা, তারপরে প্রি ওয়েডিংয়ের স্পট দেখা, এই সমস্ত কিছু ছিল, তার ওপর ছিল বর্ষাকাল, তাই জন্য আমি আগের বাড়ি রেজিস্ট্রির আগের দিনই আমি দিদুবাড়ির সমস্ত মাল 1 মাসের মতন স্টক করে রেখেছিলাম। এবার যেহেতু 1 মাস অলরেডি হয়ে গেছে, তার ওপর আজকে সারাদিন বেশ খরা ছিল আর রাস্তাঘাটও শুকনো ছিল, তাই ভাবলাম আজকেই তাহলে মালগুলো তুলে নিই। তবে আমরা কিন্তু একদিনেই সমস্ত দোকানের মাল তুলি না, এতে কিন্তু টোটো পুরো জাম হয়ে যায় আর বাড়ি যেতে একটু প্রবলেম হয়। কিন্তু আজকে আমাদের সমস্ত দোকানের মাল একদিনেই তুলতে হয়েছে, কারণ এখন প্রতিদিন ওর ওভারটাইম পড়ছে, মানে ও সকালে কাজে যায় রাতে বাড়ি ফেরে, আর ওকে ছাড়া এরকম মাল তোলা, ঘোচানো আর সেটাকে সাজানো আমার একার পক্ষে কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা আমি আগেই বলে দিই, আমাদের টোটো দাদা কিন্তু ভীষণ ভালো, আর সমস্ত মাল ঘোচানো, সাজানো, নামানো সব কিছুতে কিন্তু সমানভাবে হেল্প করে, তার ফলে কিন্তু ওরও অনেকটা সুবিধা হয়। যেহেতু আজকে ওর বিকালটা ফাঁকা ছিল, তাই আমি ঠিক করলাম যে একদিনেই তাহলে সমস্ত মালগুলো তুলে আনি, তাহলে আর অন্য দিনে ঝামেলা হবে না, বারবার আমাদেরও বেরোতে হবে না, আর ওর কাজও কামাই হবে না। তো সেই কারণেই কিন্তু আমরা একদিনেই সমস্ত দোকানের মাল স্টক করার চেষ্টা করছি। এর দোকানটা তো তোমাদের আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম একবার, যে ওখান থেকে আমি সমস্ত মুদিখানা মালগুলো তুলি। এবার এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা মুড়ি নিই, এছাড়াও এখানে ছাতুও পাওয়া যায়। আগে আমরা দোকানে ছাতু বিক্রি করতাম, তবে এখন আর ছাতু বিক্রি করি না। ওইখানে দোকানে পেমেন্ট করে এখানে এদের গোডাউন থেকে মুড়ির প্যাকেট বানানো থাকে, এখান থেকে আমাদের মুড়িটা কালেক্ট করতে হয়। আমরা 250-র প্যাকেট মুড়ি করাই, তাই জন্য আমাদের আলাদাভাবে সকালে ফোন করে অর্ডার দিতে হয় যে 250-র প্যাকেট করে রাখবে, কারণ এখানে বেশিরভাগ টাইমই না 500-র প্যাকেট পাওয়া যায়। এছাড়া লুজ তুমি যত খুশি নিতে পারো। তো এখানে কিন্তু আমাদের মাল নেওয়া হয়ে গেছে, যেখানে আমরা মুদিখানা মাল নিয়ে নিলাম আর তার সাথে মুড়িও নেওয়া হয়ে গেছে। আর দেখো আমি কিছু না করেই হাঁপিয়ে গেছি শুধুমাত্র টাকা পেমেন্ট করতে করতেই। তবে সমস্তটাই ওই করে দেয়, আর তার সাথে আমাদের টোটো দাদা কিন্তু ভীষণভাবে হেল্প করে। আর দেখো এখানে আমাদের টোটো সম্পূর্ণ জাম হয়ে গেছে, তাও এখানে কিন্তু আমরা চালের বস্তা সেভাবে নিইনি, কারণ আমাদের সবসময় 50 কেজি চালের বস্তার সাথে আরও 25 কেজি চালের বস্তা আরও 5-6খানা থাকে, কিন্তু এখানে আমাদের আজকে নেওয়ার প্রয়োজন হয়নি। এখন এখানে তোমাদের দেখাই যে এখানে যেতে যেতে আমাদের দুখানা হনুমান মন্দির পড়ে, এখানে একটা দেখতে পেলে তোমরা, আর এখানেও একটা দেখো। এই রাস্তায় দুখানা হনুমান মন্দির পড়ে। এবারে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিছুটা এগিয়ে আমাদের আরও একটা দোকান পড়ে, যেখান থেকে আমরা চিপস, কুরকুরে, ডায়মন্ড রিংস এসব নিই। এই দোকান থেকে আগে আমি কিছু বিস্কুট, লজেন্স এছাড়াও অন্যান্য খাবারও নিতাম, তবে এখন আর এই দোকান থেকে ওই সমস্ত জিনিস নিই না। আর এই দোকানটায় দাঁড়িয়ে অপোজিটে তাকালেই তোমরা দেখতে পারবে হংসেশ্বরী মন্দির, পুরো ডাইরেক্ট দেখা যায় এখান থেকে। এই দোকানটিও আমাকে আমার দাদুই দেখিয়ে গেছিলো যে এখান থেকে খাবার নেওয়ার জন্য, কিন্তু আমার বর্তমানে মনে হয়েছে যে এই দোকানটা থেকে খাবার নিলে আমার অতটা প্রফিট হয় না। আর যেহেতু আমি সম্পূর্ণ নগদে কেনাবেচা করি, তো আমার মনে হয় যেখানে আমি 2 পয়সা বেশি প্রফিট করতে পারবো আমার সেখানেই যাওয়া উচিত। তাই এখন ব্যান্ডেল থেকে আমি সেই সমস্ত লজেন্স আর খাবারগুলো নিয়ে আসি, আর যার প্যাকেটগুলো আমি নিজেই করি সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর কথা বলতে বলতে দেখো এখানে আমাদের মাল এনে সেটা নামিয়ে গোছানোও কমপ্লিট। তবে এখানেই শেষ নয়, এখন আমাদের আবার যেতে হবে আরও এক জায়গায়, যেখানে আমরা যাব সাইকেল নিয়ে। মানে এখন আমরা যেতে চলেছি বেকারির দোকানে, যেখানে মোটামুটি কেক, রুটি, পেটিস, বিস্কুট, গজা, লাড্ডু এই সমস্ত জিনিস পাওয়া যায়। আর এই দোকানে যাওয়ার পথেই কিন্তু পরে আমার বর কোথায় কাজ করে। তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার বর কী কাজ করে, কোথায় কাজ করে, তো তোমাদের আজকে আমি দেখিয়েও দিচ্ছি আর মুখে বলেও দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গ্যাঞ্জেস জুট প্রাইভেট লিমিটেড, এই ফ্যাক্টরি বা এই মিলটাতে আমার বর মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করে। আর এই হলো সেই দোকান যেখান থেকে আমরা সমস্ত বাকি মালগুলো নেব। এবার কথা হচ্ছে এই দোকানটা কিন্তু আমাদের বাড়ি থেকে যথেষ্ট দূরে, তবুও কিন্তু আমরা সাইকেল নিয়েই আসি, কারণ যতক্ষণ আমরা কোনো ব্যাগ বা মালপত্র সাইকেল আর হাতে করেই নিয়ে আসতে পারি ততক্ষণে কিন্তু আমরা টোটো ভাড়া করি না। এত বেশি টোটো ভাড়া করলে কিন্তু তাহলে আবার আমাদের লাভের টাকা টোটোতেই চলে যাবে। তো মোটামুটি বলতে পারো সবটা বুঝে শুনে আমাদের করতে হয়।
আর দেখো এখানেও যাওয়ার পথে এই রাস্তাতেও আরও একটা হনুমান ঠাকুরের মন্দির পড়ে, যেটা গাছকে ঘিরে রয়েছে। আর এখানে তোমাদের আর একটা জিনিস দেখাই, যে দেখো এখান দিয়ে যাওয়ার পথে রাস্তার এক সাইড ধরে কত রকমের দোকান বসে রয়েছে, আর দেখতেও কত ভালো লাগছে। এবার তোমাদের বলে রাখি যে এখানে এত দোকান কেন, কারণ এর ঠিক অপোজিটেই তোমরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পার্ক। আমাদের এই রোডটার অপোজিটেই রয়েছে গঙ্গার, যাকে কেন্দ্র করে কিন্তু এখানে বড় বড় দুখানা পার্ক রয়েছে। একটাকে রকল্যান্ড বলে আর একটা মনীন্দ্র কুমার সামথিং এরকম কিছু নাম আছে পার্কটার। তো এখানে যেহেতু দুখানা পার্ক রয়েছে তাই জন্য কিন্তু রাস্তার অপোজিটে এত দোকান। আর এখানে দেখো আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছি, কিন্তু রাস্তায় ওর মোবাইলটা খারাপ হয়ে গেছে, তাই ও এখানে মোবাইলের দোকানে সেটাকে সারাই করতে দিয়েছে। তাই আবার এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। মানে একদিনে একটা বেলাতে আমাদের কতগুলো কাজ একসাথে করতে হয়েছে দেখো। তো যাই হোক, ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর ইনি মহারাজ বাড়িতে এসে এত টায়ার্ড হয়ে গেছে যে শুয়ে পড়েছে। আর মা ওকে আসতে বলেছে, কারণ আজকে যেহেতু শনিবার ছিল তাই বিকেলে আমাদের ভাত হয়নি, মা লুচি আর সিমুই করেছিল, তাই জন্য বলেছিল ওকেও নিয়ে আসতে। কিন্তু এখানেও এতটাই টায়ার্ড হয়ে গেছে যে এসেই শুয়ে পড়েছে। আর টায়ার্ড হওয়াটাও স্বাভাবিক, তোমরা নিজেরাই দেখেছো সমস্তটাই ও করে। ইভেন আমাকে সাইকেল চালিয়েও কিন্তু ওই নিয়ে গেছিলো। আর এখান থেকে খেয়ে দিয়ে আবার ওকে যেতে হবে সেই ফোনের দোকানে ওর ফোনটা কালেক্ট করতে। তো এই হচ্ছে কি আমাদের আজকের পুরো হেডেক ডে। পুরো একটা বেলাতে আমরা কত কিছু করলাম সবটাই তোমাদের দেখালাম, শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন ভিডিওটা এতটাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।